আসসালামাইকুম আপুরা ভাইরা। এখন আমি আর আমার ভাই বাইরে যাব, ঠিক আছে? ও বাইক নিতেছে, বাইক দিয়ে যাবো। বাইরে যেতে বৃষ্টি পড়তেছে, তো আমারও একটু কাজ আছে বাইরে। তো চিন্তা ভাবনা করলাম আজকে দুই ভাই বোন একসাথে বের হই। তো দেখেন আজকে দেখবেন আজকে আমরা দুই ভাই বোন কোথায় যাই। ও আমার বেশি দূর নিব না, তো ও নিতে চায় না। ও নিব কোন পর্যন্ত জানেন? ওই বেশি হইলে আজিমপুর পর্যন্ত আমার নামাই দিয়ে আসবো। এত পাজি। তো ও এখন গাড়িটা মুছতেছে, আর আমিও গেটটা একটু খুলি। গাড়ি নিয়ে আসতেছে, ওই দাদা আবার তালা মারা। গেটটা খুইলা নেই, গেটটা খুইলা তো গাড়িটা বের করুক। চাবিটা নিলাম, আঙ্কেলরা আবার এখানে চাবি রেখে দেয়। তো তো চাবিটা নিয়ে, তো আমার বাইকে ঘুরতে এত ভালো লাগে বলার মতো না, অনেক ভালো লাগে বাইকে ঘুরতে। তো ও সময় পায় না, কোথাও যাইতেও পারি না ওর সময়। যখন ওর সময় হয় তখন আমার সময় হয় না, যখন আমার সময় হয় তখন ওর সময় হয় না। গেটটা খুললাম। আচ্ছা চাবি থাক এখানে, আবার তালা লাগাইতে হবে। তাড়াতাড়ি আয়, আয়সা পড়ছে। তো এই যে ও এই চাবি নিয়ে বের হয়েছে, বাইক নিয়ে বের হয়েছে। আমি ও গেটটা লাগাই দিয়ে পরে একসাথে উঠি। তাড়াহুড়া করতেছে, নাহলে না আমার রাইখাই যাইব বাবু। গেটটা তালা মারলাম। তো চলুন যাই, ওই পাজি আছে, ও পাজি না আমার নিতে চায় না। তাড়াতাড়ি যেতেছি। আমি উঠছে লই, দাঁড়া। বিসমিল্লাহ, উঠলাম যা। ও বৃষ্টির মধ্যে বাইকে ঘুরতে কি ভালো লাগে না? না না না, জোরে টান দিস না ভাই, অনেক ভালো লাগতেছে বাইকে যাইতেছি। দেখছেন রাস্তাঘাট কি ফাঁকা হয়ে গেছে এখন। দেখেন অটো বেশি একটা নেই। আমার মন চাইতেছে কি আমার ভাইয়ের সাথে এখন অনেক দূরে যাই ঘুরতে, অনেক দূরে ঘুরতে। যে শয়তান নিতে চায় না। যাইতেছি আরামে, সরো নামু কেমনে। সাবধানে যাইছি। দুই ভাই বোন বেরিয়েছি তো অনেক ভালো লাগতেছে, অনেক বাইরে বাতাস, ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগছে। দেখেন এই রাস্তাটা কি জ্যাম থাকে না, এখন দেখেন কোনো জ্যাম নাই, কোনো জ্যাম নাই। রাস্তায় পানি জমে গেছে একটু বৃষ্টিতে। তো আপুরা ভাইয়ারা চলে আসলাম প্রায় আজমপুরের কাছাকাছি। আজমপুরের কাছাকাছি চলে আসছি। আর ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে গেছে, তো এখন রাস্তাঘাট এত ফাঁকা। আর ঈদের ছুটিতে মানে ঢাকা শহরে ঘুরতে মজা, রাস্তাঘাট ফাঁকা থাকে আর হলো গিয়ে জ্যাম কম থাকে। এই সময়টা ঘোরা হয়েছে উপযুক্ত সময় ঢাকা শহরে, ঠিক আছে? তো চলে আসলাম বিজয় বাজারের কাছাকাছি। ও আমাকে নামাই দিয়ে ও চলে যাবো ওর কাজে। তো আমি একটু বিজয় বাজার যাই, এখান থেকে একটু আম্মুর জন্য পানি। আচ্ছা ঠিক আছে, তো তুই যা, সাবধানে যাই। তারপরে বেরা আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাই। দেখেন ঈদে বাড়ি ফেরার জন্য মানুষ কীভাবে রাস্তায় ভিড়, গাড়ি ভিড়। এই যে দেখেন একটু সিরিয়াল দেখাই, দেখেন আমার পেছনে কি অবস্থা দেখা যাইতেছে না, মোটর সাইকেলগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে।
আর এখানে দেখেন গাড়িতে গ্যাস ভরার জন্য মানে সিরিয়াল, এই যে গাড়িতে গ্যাস ভরার জন্য সিরিয়াল ধরছে। এই যে কি পরিমাণ সিরিয়াল দেখেন, ঈদে বাড়ি ফেরার জন্য মানুষ কিভাবে, এই যে দেখেন এখান থেকে সিরিয়াল, এখান থেকে সিরিয়াল। এটা হচ্ছে উত্তর আজমপুরের অবস্থা, উত্তর আজমপুরের অবস্থা। বাইকগুলো সিরিয়াল ধরে গ্যাস, বাইক প্রাইভেট কার এগুলো গ্যাস ভরতেছে এখানে। আর ওইখানে লম্বা জ্যাম, মানুষ বাড়ি ফেরার জন্য কিভাবে যাচ্ছে দেখেন। দেখেই ইচ্ছে করে আমিও যাই কোথাও, কিন্তু আমার তো আর দেশ বাড়ি নাই, কোথায় যাব। দেখেন এই যে মানুষজন কিভাবে বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে রেডি হচ্ছে। ওইখানে পিক আপ ভাড়া করছে, পিক আপ দিয়ে যাচ্ছে, অনেকে পরিবার নিয়ে যায় একদম কাপড় চোপড় গুছাইয়া। এই যে এখানে ব্যাগপত্র গুছাইয়া যাওয়ার জন্য একদম রেডি। দূরপাল্লার বাসগুলো একদম রেডি। এই যে মানুষজন বাচ্চা কুলে নিয়ে এখানে দেখেন বাসের জন্য অপেক্ষা করতেছে এখানে সবাই। ও এইটা দেখে তো আমার সেই ভালো লাগতেছে, সেই যে মানুষজন বাড়ি যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে। ঈদের মজাই এইটা, তাই না, বাড়ি যাওয়া। তো দেখেন কি পরিমাণ ভিড় উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের অবস্থা। আমি এখন রাস্তার মধ্যে আছি, দেখাইতেছি আপনাদের। দেখেন মানুষ কীভাবে অপেক্ষা করতেছে ব্যাগ ট্যাগ নিয়ে গাড়ির জন্য, গাড়ির জন্য অপেক্ষা করছে। সবাই বাড়ি যাবে, এখানে অপেক্ষা বাসের জন্য। তারপরে এখানে গাড়িগুলো দাঁড়ায় আছে, এই যে প্রাইভেট কারগুলো দাঁড়ায় আছে, এগুলো হচ্ছে গ্যাস নেওয়ার জন্য। এখানে দেখেন বাসের জন্য, দূরপাল্লার গাড়ির জন্য অপেক্ষা করতেছে। এই যে এখানে দেখেন কি অবস্থা। এই যে এখানে অপেক্ষা করতেছে গাড়ির জন্য। এই হইলো উত্তর আজমপুরের অবস্থা। দেখেন সবাই চলে যাবে, সবাই সবাই যাওয়ার জন্য রেডি। তো এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আর কারা কারা বাড়ি যে ঈদ করতেছে না পুরো ভাইয়েরা, এটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কারা কারা কোন আপনাদের জেলা কোথায় কোথায় যাচ্ছেন বাড়িতে, এটা অবশ্যই জানাবেন। দেখেন এটা কি অবস্থা, উত্তর আজমপুরের অবস্থা ঈদের আগে 2 দিন আগের অবস্থা। এটা ঈদের 2 দিন আগের অবস্থা। এই যে দেখেন কি অবস্থা, সবাই চলে যাচ্ছে, লাইন ধরে ধরে সিরিয়াল ধরে ধরে চলে যাচ্ছে। এই যে হলো অবস্থা, দেখেন রাতের বেলার অবস্থা। আর মার্কেটগুলিতে এখনো লোকজন কেনাকাটার জন্য যাচ্ছে। এই শেষ কেনাকাটা, হয়তোবা কালকে পর্যন্ত থাকবে, তারপরে তো আর শেষই। দেখেন কি অবস্থা উত্তর আজমপুরের রাতের অবস্থা। এই গাজীপুর মহাসড়কের এই রাস্তাটা আজকে পুরাই মানে দূরপাল্লার গাড়ি দিয়ে ভরা, পুরাই। তো আপনারা একটু উপর থেকে দেখাই আপনাদের, ফ্লাইওভারের উপর থেকে দৃশ্যটা দেখেন। দেখেন ঈদের 2 দিন আগে 2 দিন আগের অবস্থা। রাস্তায় তিল ধরার জায়গা নাই, যেমন গাড়ি অমন মানুষ। এই যে হলো অবস্থা। নারীর টানে সবাই ঈদের মধ্যে বাড়ি যায়। আর হচ্ছে লম্বা একটা ছুটি ঈদের, সবাই খুশিতে বাড়ি যাচ্ছে। আমার কাছে তো খুব ভালো লাগতেছে, খুব। নিচে দেখেন এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছে সবাই। এই যে খুব ভালো লাগতেছে আমার কাছে, খুব। এই দৃশ্যটা দেখে দেখেন মানুষের বন্যা, এখানে সবাই বাড়ি যাচ্ছে। খুবই ভালো লাগতেছে আমার কাছে এই দৃশ্যটা। ওয়াও দেখেন কি ভালো লাগতেছে না।
আসলে বাড়ি যাওয়ার আনন্দই আলাদা, তাই না? ঈদের মধ্যে সবাই বাড়ি যায় ঘুরতে, মানে সবার সাথে দেখা হয়, আত্মীয় পরিজন পরিবার সবার সাথে দেখা হয়। এই মজাটা কোথায় পাবে বলেন? তবে আমাদের ঢাকা শহরে ফাঁকা করে দিয়ে সবাই চলে যায়। এই হলো অবস্থা। দেখেন আজকে আজকে রাতে সারা রাতে সবাই যাবে বাড়ি। এই দেখেন এই পাশের দিয়ে কি অবস্থা দেখছেন? এই হলো উত্তর আজমপুরের অবস্থা। তো এখন আমিও বাসায় চলে যাই। তো অনেকক্ষণ হয়েছে বের হয়েছি, দেখলেন বাইক দিয়ে আসছি। এখন বাইক ছাড়া আমাকে যেতে হবে, অটো দিয়ে যেতে হবে। আর বৃষ্টি হয়েছে, রাস্তায় পানি প্যাক কাদা। ওফ, আমার মানুষের যাওয়া আসা দেখে না আমার নিজের কাছে খুব মানে নিজেরই ফুর্তি লাগতেছে, নিজের কাছে আনন্দ লাগতেছে। সব মানুষ চলে যেতেছে বাড়িতে। তো এই জিনিসটা দেখার মতো একটা দৃশ্য, দেখেন। এই যে নিচে গাড়ির জন্য অপেক্ষা করতেছে সবাই। দূরপাল্লার গাড়ি একটা দাঁড়ায় আছে, এটা দিয়ে মনে হয় যাবে।